চট্টগ্রামে হাটহাজারীতে ব্যবসায়ী ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নির্বাচিত সদস্য এস.এম. শহীদুল্লাহ রনির প্রাইভেট কার লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। ব্যবসায়িক বিরোধের জেরেই এই হামলা হয়েছে, অভিযোগ ভুক্তভোগীর। পুলিশ বলছে, পূর্ব বিরোধের বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। মঙ্গলবার রাতে চট্টগ্রাম রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারীর মেঘল ইউনিয়নের চারা বটতলা এলাকায় ঘটে এই হামলা। এস.এম. শহীদুল্লাহ রনি রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নির্বাচিত সদস্য এবং সিদরাত সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। আবাসন ব্যবসা ও ইটভাটার পাশাপাশি তিনি একটি পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগীর দাবি, কাজ শেষে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গাড়ির গতিরোধ করে প্রথমে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি ছুড়ে দ্রুতই পালিয়ে যায়। তিনি অক্ষত থাকলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির সামনে দুজন লোক হুন্ডা নিয়ে ব্রেক করে প্রথম ইট মেরে দেয়, সাথে সাথে আমি ব্রেক করি। ব্রেক করা মাত্র আমি লাইটগুলো অফ করে দিই, নিচে নেমে এরা গুলি করে শুট করে চলে গেছে। এস.এম. শহীদুল্লাহ রনির অভিযোগ, এর আগেও তার উপর হামলার চেষ্টা হয়েছে। ইটভাটার ব্যবসার জন্য দীর্ঘদিনের বিরোধ থেকেই তাকে টার্গেট করা হচ্ছে। আমার সাথে তো অনেকের সাথে ঝামেলা, আসলে অনেক। কিছুদিন আগে আমার বাসায় কিছু লোক গিয়ে অতর্কিতভাবে হামলা করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাউজানের বিভিন্ন ব্যক্তি এবং অনেক গ্রুপের সাথে ওনার দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব থেকে এই হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা বিস্তারিত আরো তদন্ত করে জানাতে পারবো। জড়িতদের দ্রুতই শনাক্ত এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।